আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবন এ তো ধোঁকা, তাহলে দুনিয়ার সব অর্জনই ধোঁকা। এই হাসি তো এই কাঁদে, এই রোদ তো এই বৃষ্টি, এই আলো এই অন্ধকার, এই আনন্দ এই বেদনা, এই সুস্থ এই অসুস্থ, এই বাসর এই ফাঁসি, এর নাম দুনিয়া। ধোঁকা, কোনোটাই স্থায়ী না, কোনোটাই টেকসই না, কোনোটাই মজবুত না। এজন্য শুধু শুধু নিজেকে, আজকে আমি একজনকে বলছি যে ভাই প্রতিদিন ঘন্টার পর ঘন্টা, এক তালেবে ইলমরে বলছি, নিজের ছবি নিজেই ফেসবুকে দিতেছ আর নিজের ঢোল নিজেই বাজাইতেছ, এটা সুস্থ মানুষের কাজ না, কোনো স্বাভাবিক মানুষের কাজ না। যে ভাই আমার সৌন্দর্য আমিই দেখাইতেছি, যে দেখেন আপনারা আমার চুল কি সুন্দর, আমার হাঁটা কি সুন্দর, তো তোমার ঢোল তুমিই বাজাই না। এই জন্য আমার একটা ব্যক্তিগত ফতুয়া আছে, এটা আমার নিজস্ব ফতুয়া। সেটা হলে যত ছেলে পেলে সেলফি তোলে, মানে নিজের ছবি নিজে উঠায়, এগুলা সব প্রতিবন্ধী। হ্যাঁ, এগুলা তারসিরা, এগুলো মূলত তারসিরা, প্রতিবন্ধী আর কি, যার কারণে নিজের হাসে নিজে হাসে, মানে হে অবাক, হের সুন্দর দেখতে, আরে সুবহানাল্লাহ, আমারে কি সুন্দর লাগতে আছে, কি আশ্চর্য রে, মানুষ যে আমার চিনল না, আমি এত সাংঘাতিক লাগতে আছে আমার। হ্যাঁ বাস্তব, তুমি ভালো ডাক্তার দেখাও, ডাক্তার বলবে যে আপনার ব্রেনে অনেক দিন আগে সমস্যা হয়েছে, আপনি জানেন না। পরিচিত ডাক্তার যদি কারো না থাকে, আমার কাছে আছে, আমি 1 মাস হয় পাবনা বিশাল মাহফিল করে আসছি, ওইখানে আমার পরিচিত অনেক লোক আছে, উপযুক্ত জায়গায় চিকিৎসার জন্য। এরপরে নাঙ্গলকোটেরও যে হসপিটালে, উনি মেন যিনি ছিলেন, উনি আমার আত্মীয়, কামরুজ্জামান সাহেব, আমার মামির ভাই, আপন মামির ভাই, যিনি মেন ডাক্তার কামরুজ্জামান সাহেব ছিলেন আমার আপন বড় মামির ভাই। এই জন্য বললাম দোস্ত, বিষয়টার অর্থ হলো এটা, যে এটা বোঝা উচিত, কারো কোনো জনপ্রিয়তা, আমি এই মুন্সিরহাট অনেক আসছি, আজ থেকে 10 বছর আগেও আসছি, 15 বছর আগেও আসছি, কেউ যখন চিনত না তখনও আসছি, এখন চিনছে তো এত কিছু করার নেই, কোনোটাই কিছু যায় আসে না। খোদার কসম, কোনোটার মধ্যে কোনো বিশেষত্ব, ঈমান আমলের ভিত্তিতেই মর্যাদা, আখিরাতেই ফয়সালা হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছে, সেদিন হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে আর যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, খোদার কসম আল্লাহ বলছে ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো, কামিয়াব হলো, কৃতকার্য হলো। আর এরপরেই আল্লাহ বলছে, এই আয়াতের অংশ এটা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার বান্দা মনে রেখো, দুনিয়ার জীবন পুরাটা ধোঁকা, 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 ধোঁকা। এই জন্য এই সমস্ত পদ পদবী, সুনাম সুখ্যাতি, এই সমস্ত দুনিয়াবি বিল্ডিং, দালান, অর্জন, কিচ্ছু আসে যায় না, এর দ্বারা কোনো বিশেষত্ব নাই, কোনো বিশেষত্ব। প্রিয় সন্তান, বুঝতে শিখো, শুধু যাকে আল্লাহ দুনিয়া দিচ্ছে, কোন পেরেশানি মুক্তই দুনিয়া দিতেছে, বিল্ডিং এর পর বিল্ডিং, টাকার পর টাকা, সন্তানাদি, বিশাল সম্পদ, বাড়ি গাড়ি, নারী, ছেলে মেয়ে, অর্থ বিত্ত, প্রভাব প্রতিপত্তি, পুরা দিছে দুনিয়া। খোদার কসম আল্লাহ বলছে, বান্দা ভেবো না আমি তার প্রতি সন্তুষ্ট এই কারণে দিচ্ছি, না না, আল্লাহ তাআলার সন্তুষ্টির চিহ্ন সম্পদ, সন্তান, অর্থ, ক্ষমতা, প্রভাব, বাড়ি গাড়ি, টাকা, আল্লাহর কসম এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়। নাই তো এগুলো যদি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন হইতো, তো যেই কোনো বিবেচনায় এগুলো বেঈমানদের বর্তমানেও বেশি, আগেও বেশি।
অর্থ, বিত্ত, সুস্থতা, বাড়ি গাড়ি, ক্ষমতা, জনবল, অস্ত্রবল সবকিছুই দুনিয়াবী দৃষ্টিতে কাফেরদের বেশি। তাহলে যদি সন্তুষ্টির চিহ্ন এটাই হইতো যে আল্লাহ রাজি খুশি তাদের উপরে, যাকে আল্লাহ শুধুমাত্র খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব করে, পায়খানা করে, ঘুম যায়, বাড়ি করতেছে, গাড়ি করতেছে, কোনো পেরেশানি নাই, রোগ নাই, শোক নাই, সর্দি নাই। তাফসীরের মধ্যে আছে 40 বছর পর্যন্ত এক টানা ফেরাউনের 40 বছর কোনো সর্দি কাশি হয়। 40 বছরে ফেরাউন বেঈমান কোনোদিন একটা হাসিও দেয় না, কোনোদিন। নূহ আলাইহিস সালামের বংশধর যারা ছিল 450 বছরেও তাদের চুল দাড়ি কোনোদিন পাকে নাই। এমন যৌবন, এমন সামর্থ্য আল্লাহ তা করে দিয়েছিলেন। 450 বছরেও কি হয় নাই? চুল দাড়ি পাকে নাই, বুড়া হয় নাই, বুড়া বোঝেও নাই। বুড়া কিটা আবার? দুর্বলতা কি আবার? হযরত হুদ আলাইহিস সালামের জাতি, আদ জাতি, কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ তাআলা বলেন, এমন জাতি, এমন উঁচু দেহি, এমন বড় শক্তিশালী উঁচা ঘর, এমন মজবুত পাহাড় কাইটা কাইটা, পাথর কাইটা কাইটা যারা ঘর বানাইতো, 40 হাত, সবচেয়ে ছোট, সবচেয়ে কম বয়সী লোকটাও, সবচেয়ে কম বয়সী, সবচেয়ে বাইট্টা বেটাটাও 40 হাত লম্বা হইতো। যেই জাতি, সেই জাতি আদ জাতি, যারা হুদ আলাইহিস সালাম তাদেরকে যখন ঈমানের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে, শিরিক ছেড়ে দিতে বলছে, আল্লাহর নাফরমানি ছেড়ে দিতে বলছে, আর বলছেন হয়তো আযাব আসবে, আযাব আসবে। প্রিয় ভাই, প্রিয় বাবা, ওরা প্রতিনিয়ত হুদ আলাইহিস সালামকে বলতো, আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া, এই বেটা হুদ, কাকে দমক দাও? আমাদের চাইতে শক্তিতে বেশি এই সৃষ্টি জগতে আর কেউ আছে? কারে দমক দাও? কেডা আযাব দিব? সাইয়া ডাকো, কে? সে কে? আমাদের চাইতে শক্তিতে বেশিটা কে? এমন অহংকারী ছিল। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা শক্তিতে বেশি কে জানো না? আমি আল্লাহ, আমি দেখাইতেছি। তো আল্লাহ বলেন, আমি তাদের উপরে একদিন রাত গভীরে ঝড় তুফান শুরু করছি। সূরা আল হাক্কার মধ্যে আছে 7 লায়ালিন ওয়া 8 আইয়াম। আল্লাহ বলেন 7 রাত 8 দিন এক টানা ওই জাতির উপরে শুধু তুফান চলছে, ঝড় তুফান চলছে। কয় রাত? 7 রাত 8 দিন। কোরআন শরীফের আয়াত, 7 লায়ালিন ওয়া 8 আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ। আল্লাহ বলেন 7 রাত আর 8 দিনের লাগাতার তুফানে লম্বা লম্বা খেজুর গাছের মতো মানুষগুলো আগা ভাঙ্গা, যেভাবে গাছ ভাঙ্গা পড়ে তুফানে, এইভাবে এই মানুষগুলো, আল্লাহ বলেন, কোলের বাচ্চা, পেটের বাচ্চা, ছোট বড়, জোয়ান বুড়া, নারী পুরুষ, সবগুলো এইভাবে ভাঙ্গা ভাঙ্গা ঠাস ঠাস করে জমিনে পড়ে সব ধ্বংস হয়ে গেছে। দোস্ত আমার, এত কম বয়সে এমন অহংকারী করো না। মাত্র 16 বছর বয়স, 1 ওয়াক্ত নামাজ পড়ো না। হ্যাঁ, খুব বেশি গাদ্দারি করতেছো আব্বা, বাড়াবাড়িটা কিন্তু বেশি হয়ে গেছে। তোমার মতো এত কম বয়সী মানুষের বাচ্চা এত বড় বেয়াদব হবার কথা না আব্বা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে, তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কিতাব কোরআন, তোমার ধর্ম ইসলাম, অথচ 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। সারা রাত নারীর ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, মোবাইলের নর্তকী দেখো। খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। এত কম বয়সে মুসলমানের সন্তান কোন যুগে এত বড় গাদ্দার ছিল? আমার এটা খুব বেশি ভয়ের বিষয়, আমি বেশি টেনশন করি এটা। এত কম বয়সে
ইতিপূর্বেও তো পৃথিবীতে মুসলমান ছিল, মুসলমানের শিশু সব যুগেই তো ছিল ভাই। জমিনে যতক্ষণ মানুষের অস্তিত্ব আছে ততক্ষণ 3 স্তরে আছে। সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহ বলেন, আমি তো মায়ের পেট থেকে শিশু বের করে এনেছি, আমি তো ধীরে ধীরে পূর্ণ শক্তি দিয়ে যৌবনে পৌঁছাইছি, আমি আল্লাহই তো আবার বৃদ্ধ বানাচ্ছি। তাহলে পৃথিবী যতক্ষণ আছে, অতএব এখানে বাচ্চাও আছে, এখানে যুবকও আছে, এখানে বৃদ্ধ আছে। আছে কি না বলেন? এখানে বিচিত্র বয়সী আছে না? এখানে 6 বছরের বাচ্চাও আছে, 60 বছরের বুড়াও আছে, এখানে 20 বছরের যুবকও আছে, 50 বছরের বয়স্ক লোকও আছে। আছে কি না বলেন? তাহলে পৃথিবীতে তো ইতিপূর্বেও বাবা 1450 বছর ধরেই তো শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ মুসলমান তো ছিল বাপ। কিন্তু এইভাবে লাগাতার মহল্লাকে মহল্লা, ঘরকে ঘর, গ্রামকে গ্রাম, এইভাবে বেনামাজি, এইভাবে লাইন ধরে যুবক তোমরা চুলের ফ্যাশন করতেছ, নারীর ছবি দেখতেছ, মোবাইলের আড্ডা দিতেছ, উলঙ্গ ছবি দেখে রাত পার করে দিচ্ছ, 5 ওয়াক্ত নামাজ পড়ছ না। আহা, খোদার 365 দিনে কোনো দিন একদিনও ফজরের নামাজ পড়ছ না। মুসলমান কোন যুগে এত নিকৃষ্ট জানোয়ার মুসলমান ছিল না বাপ। ইসলামের ইতিহাস এমন ছিল না রে বাপ। এই পৃথিবীতে যুগ যুগ ধরে, এই 1450 বছরের, এই 1500 বছরে এখন হেসে আমরা বড় বেশি দুর্বল হয়ে গেছি। আজকে ইহুদিরাও আমাদেরকে চোখ রাঙায়, খ্রিস্টানরাও চোখ রাঙায়, হিন্দু উগ্র সন্ত্রাসী ইসকনের গুন্ডারাও আমাদেরকে চোখ রাঙায়। আমাদের নারীর ইজ্জত ভুলণ্ঠিত, আমাদের বোনের সম্ভ্রম ভুলণ্ঠিত, আমাদের ইমামের নিরাপত্তা নাই, আমাদের 13 বছরের মুসলিম কন্যার নিরাপত্তা নাই। কি করছো বাপ তোমরা? কি করছো বাপ? বলো না আব্বা। আজকের সারা দিনে যারা মুসলমানের বাচ্চা হয়ে এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা দিলা না, মানুষের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয় কেমনে বাপ? তোর মা মুসলমান না, তোর বাবা মুসলমান, তোকে এক মা 2 বছর দুধ পান করায় না? তোর সেই মা তোকে ছোটবেলায় কত লক্ষবার আল্লাহর নাম শোনায় নাই? অতএব বাপ, আমি ব্যক্তিগতভাবে একজন ফেরিওয়ালা, যে আখেরাত ফেরি করি, একটু অস্থিরতা বোধ করি, বেচাইনি বোধ করি বেশি। এটা খুব চিন্তার বিষয়। একটি সমাজের মধ্যে যদি প্রজন্মের যুব সমাজ যদি চরিত্রহীনতায় বেশি ডুবে যায়, প্রিয় ভাই মনে রাখো, এটা কিতাবের স্পষ্ট বক্তব্য। আমার এখানে আমার উপযুক্ত আলেমে দ্বীন আছে। একটি সমাজের মধ্যে যদি অসভ্যতা, নারী কেন্দ্রিক গুনাহ যদি বেড়ে যায়, সবচেয়ে বড় ক্ষতি হলো আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা পছন্দ করে, ইচ্ছে করে ইমানদার মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে দিতে, আমি ওয়াদা দিচ্ছি আমি তাদেরকে দুনিয়াতে, আখিরাতে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, উভয় জায়গাতেই আযাবুন আলীম, বড় বেশি কঠিন শাস্তি দেব, বড় মর্মান্তিক আযাব দেব। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন, আমি জানি কাকে কি শাস্তি দেব, তোমরা জানো না। এটা তাফসীরের মধ্যে আছে দোস্ত। কোন সমাজে, কোন দেশে, কোন অঞ্চলে, কোন জনগোষ্ঠীতে যদি জিনা, ব্যভিচার, নারীর সাথে প্রেম, হারাম সম্পর্ক, ভালোবাসা, এই হাত ধরাধরি, এই ছোঁয়াছুঁই, এই বাজারে, পার্কে, রেস্তোরাঁয় এই বেহায়াপনা, বেলেল্লাপনা,
একদিন এই সমাজের মধ্যে অসংখ্য হারাম রোগ ব্যাধি তো ছড়াবেই, সবচেয়ে বড় বিষয় হলো মানুষের ঘরের বংশের পবিত্রতা, বংশের নিরাপত্তা ছিন্ন ভিন্ন হয়েছে। শেষ পর্যন্ত তুমি যাকে বিয়ে করছো সে কি পবিত্র নারী বিয়ে করছো কিনা, শেষ পর্যন্ত তুমি যেই মেয়েকে লালন করেছো তার ইজ্জত হেফাজত থাকবে কিনা, তোমার বোনের সতীত্ব থাকবে কিনা, তোমার আশপাশের ঘর নারীর সম্ভ্রম থাকবে কিনা, এটা অনিশ্চিত হয়ে যায় যদি কোনো সমাজে, এই যে ডাইরেক্ট কিতাবে লিখছে, সরাসরি বংশ অরক্ষিত হয়ে যায়, বংশের পবিত্রতা থাকে না। আমি অনুরোধ করছি, একটা ছেলে হইলেও মনে রাখ, আমি ভোট চাইতে আসি নাই যে সবার ভোট আমার দরকার, না না দোস্ত, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো এক আল্লাহর বান্দার কলিজায় এই কথা মনে করাইতে আসছি, গুনাহ দুনিয়াও কষ্ট দিবে, গুনাহ আখিরাতেও কষ্ট দিবে, গুনাহ এই সমাজ তসতস করে ফেলবে, আল্লাহর নাফরমানি, এই মদ জুয়া, এই জিনা, এই ব্যভিচার। নবীজির হাদিস শুনেন, আল্লাহর নবী বলছে, ওমান শারিবাল খামরা তারাকাস সালাহ ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। দারুল উলুম দেওবন্দের একজন স্বনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা আমিন পালনপুরি দামাত বারাকাতুহুম, হযরতের কিতাব থেকে আমি পড়ছি, নবীজি বলছেন, কেউ যখন নেশা করে, মদ খায়, নেশা করে, গাঁজা খায়, এই মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, এই হারামখোর, নবী বলছে তার এক নম্বর লানত হইল তার সবগুলো নামাজ ছুটে যায়, ও আর নামাজের কোনো ধার ধারে না। আচ্ছা, এটা তো একটা বিষয়, সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো দোস্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ যখন নেশা করে ধীরে ধীরে সে, এটা বলতেও আমার কষ্ট হয়, গাও কাঁপ দিয়ে ওঠে, নবীজি বলছেন সে তখন আপন চাচি, মামি, ফুফি, খালা, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এমন নিকটাত্মীয়ের সাথে জিনা এবং ব্যভিচার করতে উদ্যত, বুঝছেন ঈশা, ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। ফ্যামিলি আর নিরাপদ থাকে না, স্বজন আর নিরাপদ থাকে না। এজন্য ভাইয়া, নিজেদের আগামী দিনে আমি অনুরোধ করছি, তোমরা যাদের বয়স 14, 16, 20, 18, তোমাদের আগামী দিনের বেঁচে থাকার জন্য, আগামী দিনে তোমাদের নিজেরা ইজ্জতের সাথে নিজ পরিবার টিকিয়ে রাখার জন্য তুমি ভালো হও, তুমি চরিত্রবান হও, নয়তো তোমার গুনাহ তোমার ঘর জ্বালায় দিবে, তোমার গুনাহ তোমার স্ত্রীরে শেষ করে দিবে, তোমার গুনাহ তোমার সন্তানদেরকে তসতস করে দিবে, তোমার গুনাহ তোমার বাড়ি শেষ করে দেবে, বাড়ি শেষ করে দেবে। ওই দিন আমাদের কুমিল্লার একজন প্রখ্যাত আলেম, আলহামদুলিল্লাহ ওয়াইজ, কুমিল্লার গর্ভ, আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, কুমিল্লা মুরাদনগর মাদ্রাসার যিনি মুহতামিম, হুজুর আমারে নিজে বলছেন, শেখুল হাদিস, এক বাবা সরাসরি কাঁদতে কাঁদতে ওনার কাছে বলছে, এক বাবা বলছে ওনার কাছে যে ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে ভাগ্যা গেছে, ভাগ্যা চলে যাওয়ার পরে উনি তালাশ করতে করতে শেষ পর্যন্ত তাদের সন্ধান পাইছে, মামলা করছে, পুলিশের দ্বারস্থ হইছে, পুলিশের দিয়া চেষ্টা করছে মেয়েরে ওই ছেলের থেকে ছিনায় আনতে। মেয়েটা তখন বাবার কাছে একটা চিঠি পাঠাইছে, চিঠির মধ্যে মেয়েটার ওই চিঠি ওই বাবা হুজুরকে দেখাইছে, উনি বলছেন আমাকে নিজে, বাবার মেয়ে লিখছে, বাবা যেই কাজটি আপনারা দুইজন নিজেদের জীবনে করেছিলেন ওই একই কাজটা আমি করলাম, আমার বেলায় মামলা দিলেন কেন? কি বুঝছেন? হিসাব বোঝেন নাই? হ্যাঁ, মাশাআল্লাহ,
হিসাব কি? তাবাকান না'ল বিন না'ল, হাযওয়ান না'ল বিন না'ল। নবীজি এটাই বলছে, নবীজি এটাই বলছে। গুনাহ এমন হবে উম্মত, শেষ পর্যন্ত ডান পায়ের জুতার বাম পায়ের জুতা বরাবর না, উঁচা ছোট বড়। মানুষে যে জুতা পায়ে দেয়, দুই জুতা কি বরাবর না ছোট বড়? বরাবর। ডানের জুতা বামের জুতা যেমন বরাবর বরাবর। অর্থাৎ সে বুঝাইছে, বাবা তুমিও তো আমার মারে এভাবেই বাগাইয়া নেই বিয়া করছো, আমিও তো ওইটাই করেছি, আমার বেলায় মামলা দিল কেন? এবার কি জবাব? এবার কি জবাব? আমি অনুরোধ করছি, অতএব দয়া করে আমরা প্রত্যেকে, প্রিয় সন্তান আমার, ছেলেরা আমার, বাবারা আমার, দুনিয়াবি অর্থ বিত্ত সম্পদ, দুনিয়াবি একটু ভালো আছি আমরা, টাকা পয়সা, বাপ বিদেশ, ভাই বিদেশ, স্বামী বিদেশ, বাড়িঘর বিল্ডিং দালান আছে, একটু শরীর ফিটফাট, ভালো চলতেছি, খাইতেছি, ঘুমাইতেছি। এর দ্বারা কেউ ভাবার সুযোগ নাই যে আমার আল্লাহ আমার উপরে অনেক দয়া করছে, খুশি, আমার উপরে রাজি, নাহলে আমার এত ভালো ভালো খাওয়াই খা। ওই দেখেন এই অসভ্য মোবাইল ধরে রাখছেন, দেখছেন? কিছু গাদ্দার এমনই, মানে নিষেধ করবেন সে শুনবে না, কারণ জীবনটাই তার মোবাইলের সাথে গাঁথা। সে পৃথিবীতে আসছেই মোবাইল টিপতে, তার রাত ভোর হয় মোবাইলে, তার ঘুম ভাঙে মোবাইল। অগণিত ছেলে জীবনের শেষ আমল, নবীজি বলছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ আমলের ভিত্তিতে আখিরাত। শেষ সর্বশেষ ঘুমের আগে শেষ আমলটা হলো মোবাইলটা শেষ দেখা এটা থুইছে লগে, এটা চাইতে 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 মনের অজান্তে কখন যেন ঘুম চলে আসছে। আবার ঘুম থেকে উঠে সর্বপ্রথম বালিশের লগে আতায়া হাত দিয়া চাইছে কি আছে কিনা, তাইলে ঘুমাইতে ঘুমাইতে মোবাইল, জাগতে জাগতে কি। হায় যুবক, এ কেমন রাত শেষ হইল, এ কেমন দিন শুরু হল, এ কেমন দিন শুরু। মোমেনের রাত শেষ হওয়ার কথা সেজদায়, মোমেনের দিন শুরু হওয়ার কথা সেজদায়। মোমেনের রাত শেষ হবে, মোমেন ঘুম যাবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মোমেন ঘুম থেকে জেগে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমাইতেও বলবে মালিক আপনার নাম, ঘুম থেকে জেগেই বলবে মালিক আপনার নাম। কথা তো ছিল। তো চলেন, আমি এই কথাটা বুঝাইতে চাচ্ছি যে মূলত এখানে আমি কোরআনুল কারীমের 18 নম্বর পারা 23 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে মুমিনুন। এই সূরার 6টি আয়াত 57, 58, 59, 60, 61, 62 এই 6টি আয়াত ছোট ছোট তেলাওয়াত করেছি। খুব লম্বা তাফসির করার উদ্দেশ্যে না, সংক্ষেপে এই 6টা আয়াত থেকে আমি সামান্য একটু কথা আরজ করতে চাই, আর অল্প একটু সময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আসলে আমার ওয়াজের টাইম এখানে চলে গেছে অনেক আগে, আমি আসছি দেরিতে, এটা আমারই দুর্ভাগ্য। তো এখানে এই 6টা আয়াত বুঝবার আগে আগের 2টা আয়াত মানে 55, 56 এই 2টা আয়াত একটা কথা আল্লাহ বলছে, এটা বলে পরের কথাগুলো আল্লাহ পেশ করছে বুঝাইবার জন্য। আল্লাহ তাআলা বলেন, এই আগের 2টা আয়াত শোনেন, মানে 55, 56 শুনতে হবে বুঝার জন্য, যেটা বলেছি এখন। আল্লাহ বলেন আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলো কি এই ভাবতেছে যে আমি যে তাদেরকে দুনিয়াতে সম্পদ এবং সন্তানাদি দিছি, টাকা পয়সা অর্থবিত্ত জি ফুত নায়নাত করে দিছি, এগুলা লইয়া খাইতেছে পড়তেছে, এগুলো নিয়েই তৃপ্ত হয়ে আছে,
আর এই কথা মনে করে ভাবতেছে যে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি আল্লাহ তাদের প্রতি কল্যাণের দিকে তাদেরকে আগায়া দিছি। তাফসীরের মধ্যে লিখছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি। তারা কি এই মনে করতেছে এই কারণে যে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে, 10 জনের দোয়ায়, আল্লাহর রহমতে খাইয়া পইড়া ঘরে দালানে বিল্ডিংয়ে সোফায় ফার্নিচারে দেশে বিদেশে মিল্লা ফেলে মালটায় সাহে বনে বিরিয়ে আল্লাহর রহমতে হুজুর দোয়া করেন খাস কইরা আমনগো দোয়ায় আমরা ভালো আছি। আমি তাহলে খাস করে আর কি দোয়া করতাম, আগের চাইতে যাতে বিড়ির পরিমাণ বাড়ে, আগের চাইতে যাতে বন, আগে তো বন খাইতেন একটা, খাস দোয়া করি বন যাতে এক বসায় খাইতেন পারেন 10টা। দোয়া বাড়াইয়া করতে না, খাস দোয়া করলে তো উনি বনের পরিমাণ বাড়বে। ওটা খাস দোয়া আল্লাহ উনি খুশি, খুব খুব তৃপ্ত। উনি ভাবতেছেন আল্লাহ আমারে অনেক দিছে, আল্লাহ আমার উপরে খুব খুশি। নাইলে অল্প দিনে আল্লাহর রহমতে 3 তলা বিল্ডিং এর কাম শেষ করে লাইছি। তারা 13 ফুটে আল্লাহর রহমতে মাসে মাসে টাকা পাঠাইতেছে। এ আল্লাহ বলেন মানুষগুলো ভেবেছে আমি যে তাদেরকে কিছু সম্পদ আর সন্তানাদি জিফুত নায়নাত করে দিছি, এই কারণে আমি তাদের উপরে কল্যাণ করছি, সন্তুষ্ট হয়ে গেছি। বাল্লা ইয়াশউরুন, আল্লাহ বলে না, বরং তারা বুঝে নাই, তারা বুঝে নাই, তারা বুঝে নাই, তারা বুঝে নাই যে সম্পদের মধ্যে আমার সন্তুষ্টি নয়। বাড়ি গাড়ি দুনিয়াবি এই সন্তানাদি দুনিয়ার এই যা কিছু দিলাম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির কারণে খুশি হয়ে স্ত্রী পুত্র জিফুত নাতি নাতি বাড়ি গাড়ি দালান বিল্ডিং বাড়ায় দিছি। এটা যারা ভেবেছো তোমরা ভুল করেছো, তোমরা বুঝো নাই বান্দা, এটা মূলত আমার সন্তুষ্টির জন্য, এটা আমার এমনিতে ইচ্ছা। যদি সন্তুষ্টি হইতো তা আমি আল্লাহ তো তোমার চোখেই তুমি দেখো কাফের মুশরিক বেঈমানকে তো এই বিষয়গুলো দুনিয়াতে আমি তোমাদের চাইতে বেশি দিয়ে রাখছি। অর্থ বিত্ত সন্তান ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দুনিয়াবি এগুলো বেঈমানদের বেশি না? কথা বলেন না কেন, বেশি কি না বলে? আমার দেশের যদি আমরা এইখানে যদি আমরা যারা দাঁড়িয়ে বসে আছি, আমরা যদি প্রত্যেকেই একটা একটা 30 তালা করে বিল্ডিং করি, মনে করেন এই আমাগো 30 তালার বিল্ডিং এর কাজ যেদিন শেষ হবে সেদিন শুনবেন ইউরোপের মানুষ 200 নম্বর তালার ছাদ ঢালাই দিতেছে। আমনে ওদের পোস্টে আবারও চেষ্টা করিয়া আরো 170 তালা ফিসে নেমে গেছে। বুঝেন নাই কথা? আমরা যদি মনে করি আমি 100 কোটি টাকার অস্ত্র কিনছি, তো শুনবেন ইসরায়েল 4000 কোটি টাকার অস্ত্র কিনছে। তাইলে দুনিয়াবি ক্ষমতা, অর্থ, সম্পদ, প্রভাব প্রতিপত্তি, আল্লাহ বলেন এটা আমার সন্তুষ্টির চিহ্ন নয় বান্দা। না তাগরে বেশি দিতাম না, তোমাগরে দিতাম, তোমাদেরকে দিতাম তাইলে বেশি। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে হে আমার মুমিন বান্দা, প্রিয় বান্দা, বেঈমান মিথ্যাবাদী নাফরমানদের জন্য দুনিয়াটা অল্প সময়ের জন্য আমি ছেড়ে দেব, একটু আমার একটু সুযোগ দাও। তুমি বান্দা নারাজ হইও না, তুমি চাইও আবার রাত গভীরে কাঁদা কাঁদা বইলো না যে আল্লাহ আমি আপনারে এত সেজদা করি, আমার কা ভাত তরকারি কম, আমার কা উপার্জন কম, আমার কা গদ্দুয়ার বিল্ডিং কম। বান্দা তুমি আমার এটা বইলো না, আমি তোমারে আমি ওয়াদা দিলাম লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আমি তোমারে জান্নাতে নিয়ে তুমি যা চাইবে তাও দেব। তোমার চাওয়া শেষ হলে আমি আমার নিজের কাছ থেকে কোটি কোটি আরো দেব। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে আমার বান্দা জান্নাতে যা চাইবে তাও পাবে,
শুধু তো এতটুকু না, আমার বান্দা চাইবে এটাই কি আর জানেটাই কি। ও ফলের নাম বলবে কয়টা, ও ফুলের নাম বলবে কয়টা, গোশতের নাম বলবে কয়টা, ও নয়তো জানে বলবে 20টা 10টা। আমি তো রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখেছি, ইজা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার বান্দা জান্নাতের নিয়ামত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে বারবার দেখবে। দেখতে দেখতে আমার বান্দা বুঝবে আল্লাহ তাকে পুরাটা নেয়ামতে ভরা এক বিশাল বড় মুলকে কাবীর, বিশাল বড় আল্লাহ তাকে এক সাম্রাজ্য দিয়ে দিয়েছে। ফেরেশতাকে জিজ্ঞেস করবে জান্নাতি বান্দা, হে ফেরেশতা আমার এই জান্নাতটা কত শতক জায়গার উপরে? ফেরেশতা বলবে বন্ধু সবচেয়ে ছোট জান্নাত তোমাকেই দেওয়া হয়েছে, আর সেটা হলো 10টা দুনিয়া বরাবর। কয় দুনিয়া বরাবর? এবার আন্দাজ করেন এর চাইতে বড় জান্নাতগুলো কত বড়। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ জান্নাতি বানিয়ে দেন। এই জন্য দোস্ত আল্লাহ তাআলা বলেন দুনিয়া আমি দিচ্ছি, খাইতেছো পড়তেছো। তোমরা ছেলেরা আজকে বেশিরভাগ তোমরা এটা মনে করছো রে বাপ, একটা মোবাইল আছে, একটা মোটরসাইকেল আছে, 4টা জিনিস আজকের নওজোয়ানের বরবাদির সবচেয়ে বড় মাধ্যম। 1 একটা বড় মোবাইল, 2 একটা মোটরসাইকেল, 3 একটি হারাম অসৎ চরিত্রহীন কোনো মেয়ের সাথে সম্পর্ক, 4 অসৎ কিছু বন্ধুদের আড্ডা। এই 4 জিনিস যার জুটছে তার শয়তান 24 ঘন্টা তার লগে আছে। তার শয়তান তার আগুন জ্বালাইই দিছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে বান্দা দুনিয়ার পুরাটাও যদি দেই ভেবো না আমি তোমার উপরে সন্তুষ্ট এর জন্য দিছি না। কারো উপরে সন্তুষ্ট হইলে আমি তারে দুনিয়া দেই না, আমি যার উপরে সন্তুষ্ট হই আমি তারে জান্নাত দেই। কি দেয়? আখিরাত দেয়। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব। আল্লাহ বলেন দুনিয়া পুরাটাই তো তামাশা, খেলাধুলা, খেলনা। যারে পছন্দ করে তারে খেলনা দেয় না, আসলটা দেয় নাকি? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে আসল জীবন। তুমি আইসো বান্দা, আমি রব্বুল আলামিন অফুরন্ত নেয়ামতে ভরা এক জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন অতএব আমার সন্তুষ্টি কার উপরে আমি রাজি, কার উপরে আমি সন্তুষ্ট, কাকে আমি কল্যাণের পথে চালাচ্ছি, কাকে আমি কামিয়াবির উপরে রাখছি, কে কল্যাণের পথে অগ্রগামী। আল্লাহ বলেন 4টি গুণ যার মধ্যে আছে। কয়টি গুণ বলেন না? কয়টা? 1 ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। 1 নাম্বার কলিজায়, অন্তরে, এই বুকে, এই সিনার ভিতরে সদা সর্বদা যার আল্লাহর ভয় বিরাজমান, আল্লাহ বলেন আমি তাকে সন্তুষ্টির পথেই পরিচালিত করছি। কলিজা ভরা যার মালিকের ভয়। কার ভয়? দিলে যার কার ভয়? ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। 2 নাম্বার ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। 2 নাম্বার আল্লাহ বলেন আমার এই আয়াত সমূহ, আমার এই কালাম, আমার এই কোরআন, আর এই কোরআনের ব্যাখ্যা হিসাবে আমার বন্ধুর হাদিস সুন্নাহ, এগুলোর উপরে পূর্ণ যে বিশ্বাসী, পূর্ণ পালনে আগ্রহী, আমার হুকুম, আমার আদেশ, আমার নিষেধ, আমার কালাম, আমার আয়াত, আমার কোরআন, আমার শরীয়ত, আমার বিধান, এর প্রতি পূর্ণ বিশ্বাস যে রাখে, পূর্ণ আমলে যে সদা সর্বদা প্রচেষ্টারত, মনে রেখো আমি তাকে সন্তুষ্টির পথে, আমি তাকে কল্যাণের পথে
আমি তাকে খায়রের পথে, আমি তাকে জান্নাতের পথেই চালাচ্ছি। কয়টা হলো? 3। ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। আল্লাহ বলে জীবনের কোনো বেলায়, কোনো বিষয়ে, কোনো আচরণে, কোনো উচ্চারণে, কোনো বিশ্বাসে, কোনো কিছুতে যে এক জাররা শিরিক করে না, না উলুহিয়াতের মধ্যে শিরিক করে, না রুবুবিয়াতের মধ্যে শিরিক করে, না জাত ও সিফাতের মধ্যে শিরিক করে, না ইবাদতের লৌকিকতার মধ্যে শিরিক করে, কোনো কিছুতে এক কথা, যার মধ্যে শিরিক নাই, শিরিক মুক্ত যার জীবন, সে আমার সন্তুষ্টির উপরে পরিচালিত জীবন। কয়টা হলো? 1 কলিজা যার, কার ভয়ে কম্পমান। 2 সর্বদাই যে মেনে চলে কার বিধান। 3 যে করে না কোনো অবস্থাতেই কি শিরক। সুবহানাল্লাহ। 4 ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ। আল্লাহ বলেন আমার বান্দাকে যা কিছু দিছি, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, অর্থ, সম্পদ, স্ত্রী, সন্তান, সম্মান, মর্যাদা, সুনাম, সুখ্যাতি, আয়, রোজগার, যা দিলাম এক কথা আমি তাকে, সে সবটাই আমি আল্লাহর পথে ব্যয় করি। আমার হক তাও আদায় করে, বান্দার হক তাও আদায় করে। নিজেও সেজদা করে, স্ত্রীকেও সেজদার উপরে রাখে, ছেলে মেয়েকেও সেজদার উপরে রাখতে চেষ্টা করে, নিজেও হালাল খায়, ঘরওয়ালাদেরকেও হালালের উপরে রাখে। অর্থাৎ সব কিছুতে নিজেও দান করে, সাদাকা করে, সম্পদ খরচ করে। এইভাবে আল্লাহ বলছেন যা তাকে দেওয়া হয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে, তার থেকে সে আমার নির্দেশনা মতেই ব্যবহার করে, খরচ করে, প্রয়োগ করে। আল্লাহ বলেন সে আমার সন্তুষ্টির পথেই আছে। অকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। এটা সাংঘাতিক কথা। আল্লাহ বলেন এই 4টি গুণ যার মধ্যে পূর্ণ মাত্রায় আছে। 1 যার কলিজায় কার ভয়। 2 যে মেনে নেয় সকল আল্লাহর সকল কি বিধান। 3 যে করে না শিরক, যে ব্যয় করে সব কিছু আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছে সব কিছু কার পন্থায়, আল্লাহর নির্দেশিত পন্থায়। এই সব ঠিকঠাক মতো ওযু, নামাজ, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, হালাল হারাম মেনে চলা, পুরাটা জীবন আল্লাহর হুকুমের উপরে রসুলের তরিকায় চলার পরেও আল্লাহ বলেন ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। সব সময় সেই বান্দা ভয়ে ভয়ে থাকে, ভয়ে ভয়ে থাকে আমারে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, আমারে হাসরের ময়দানে ফিরতে হবে, মহান মালিকের সামনে যেতে হবে। হায় না জানি তিনি কবুল করে কিনা, তিনি গ্রহণ করে কিনা। আমার সেজদা, আমার জিকির, আমার বন্দেগী, আমার ইবাদত যদি আল্লাহ ছুঁড়ে মারে তাহলে তো আমার আর মুক্তি হবে। অহংকার করে, অহংকার করে, বরং ইবাদত আমল করিও আবার কি করে বয়ে বয়ে থাকে, বয়ে বয়ে অহংকার করেন। তাহাজ্জুদ তো পড়ি আজকে 15-20 দিন, আর তো মনে হয় না কেউ পড়ে না, আর কেউ পড়ে না। আমনি শেষ বাইজিদ বুস্তামি পৃথিবীতে যাইতে আছেন, আমনে মারা গেলে আর পৃথিবীতে আল্লাহর ওলির অভাবে পৃথিবী শেষ। ওটা বাপসা সাধুয়ানে বইয়া কর না, কি কমু আর নাই, ভালো মানুষ আসলে ওনার নাই। ও ওটা বিড়ি খায়, ডাকাত, বিড়ি খাও, বইয়া বইয়া নর্তকীর নাচ দেখো, হ্যাঁ গপ মারো, কথা বললে গালি দাও, এবারে কয় ভালো মানুষ নাই। কি ধরনের ভালো মানুষ? আমাদের মতো এই বিড়ি খাই না, এই তো আপনার লগের গুণে বিড়ি খায় নাই কই, কথা বলেন না। এমন যদি তো বিড়ি খাওয়াই না তো আল্লাহর রহমতে ওনার নাই, আছে না, তো তো ভালো মানুষ নাই কি আবার? আমনে যে হুয়াদের এই হুয়াদের তো আছেই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে কয়টা হলো? 4টা আবারও মনে করেন। যার হৃদয় আল্লাহর ভয়ে কম্পিত। 2 আল্লাহর বিধান, আল্লাহর আয়াত যে সর্বদাই মেনে নিচ্ছে। 3 যে কোনো অবস্থাতেই শিরিক করে না। 4 তাকে আল্লাহ যা দিছে তা সে আল্লাহর পথেই কি করে ব্যয় করে, খরচ করে। আর এই সব কিছু করেও তার অন্তর ভয়ে ভয়ে থাকে যে আল্লাহর কাছে আমাকে ফিরতে হবে,
আমারে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, যদি আল্লাহ গ্রহণ করে, যদি আল্লাহ গ্রহণ করে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের ময়দানে বান্দা যখন নিজের আমল নামা আল্লাহর সামনে দাঁড় করাবে, আল আরাজু ফাকাত, সহজ হিসাব মানে কি? আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, এটার অর্থ কি? তো নবীজি বলছে, বান্দা আল্লাহর সামনে নিজের আমল নামা নিয়ে দাঁড়াবে শুধু, আর এটা হাতে রাখলে আল্লাহ তাআলা শুধু তাকিয়ে বলবে, ঠিক আছে, ওকে, আগে বাড়ো। আল আরাজু ফাকাত মানে শুধু আল্লাহর সামনে তুলে ধরবে, আমি দাঁড় করাবে, আর আল্লাহ বলবে, ওকে, আগে বাড়ো। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোদার কসম, সেই কেবল জান্নাতি হবে। আর যদি একটা বারের জন্য আল্লাহ একজন বান্দাকে যদি বলে, কিফ, থামো, একটা পৃষ্ঠা উল্টাও, রাসূল বলছেন নিশ্চিত সে জাহান্নামী হবে। মান নুকিশা উযিবা, যারই হিসাব নিবে আল্লাহ তারই আযাব দিবে। কয় শেষ? যদি বলে শুধু কি উল্টাও, কয় পৃষ্ঠা? এক পৃষ্ঠা উল্টাও তো দেখি, শেষ। কয় মারা? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য নবী নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। এই শেষ কথা হলো, আল্লাহ বলেন এই চারটি গুণ যাদের মধ্যে আছে এবং ভয়ে ভয়ে থাকে, আখিরাতের ফিকিরে থাকে, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, তারাই হচ্ছে কল্যাণের দিকে দ্রুত গতিতে ধাবমান, অহুম লাহা সাবিকুন, আর তারাই জান্নাতের পথে অগ্রগামী। হাসরের ময়দানে দেখবা তারা জান্নাতের দুয়ারে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এবার শেষ কথা হইল, কোন বান্দা যদি মহব্বত করে বলে, আল্লাহ ঠিক আছে, আমি মানব, আমি আখিরাত মানব, আমি গুনাহ ছেড়ে দিব, আমি আপনার কথা মেনে নিব, আপনার হুকুম পালন করব, কিন্তু আমি যে দুর্বল মানুষ, সাধারণ মানুষ, আল্লাহ আমি পারবনি, আমি কুলাইতার মনি। তা আল্লাহ বলে, ঘাবড়াইও না বান্দা, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আমি কারো উপরে তার সাধ্যের অতিরিক্ত কোনো বিধান চাপাইয়া দেই নাই। তুমি দুর্বল না সবল, তুমি সুস্থ না অসুস্থ, তুমি দাঁড়াইতারো না না বইতারো না, তুমি চোখে দেখো না, কানে দেখো না, কানে শুনো না, তোমার সম্পদ নাই, আমি কি জানি না? কথা বলে না? কার কি আছে, কার কি নাই, কার কোন যোগ্যতা আছে, কোন যোগ্যতা নাই, এটা মালিক জানে না? কখন থেকে জানে? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তার সৃষ্টির তাকদীর লিখে রাখছে। আল্লাহর সিদ্ধান্তের আলোকেই তো আমাদের ব্যারাম হয়, আল্লাহর সিদ্ধান্তের আলোকেই তো আমাদের সুস্থতা হয়। তো আল্লাহ জানবে না কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে আছে, তাফসিরে, ইন্তেকালের পূর্বে উনি অসুস্থ হয়েছিলেন আবু বকর সিদ্দিক। তো সাহাবারা বললেন, হাল নাদউ লাকা তাবিবান, হে নবীর সাহাবী আমিরুল মুমিনিন, আমরা আপনার জন্য একজন ডাক্তার ডাকি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলছে, আত-তাবিবু কাদ রাআনি, ডাক্তার সাহেব তো আমারে দেখছে, ডাক্তার আমারে দেখছে, তো কারে ডাকবা তোমরা? সাহাবীরা বললেন, ক্বালু ফামা ক্বালা, সাহাবারা বললেন, তাহলে ডাক্তার কি বললেন? মানে কয় না তো, আচ্ছা ডাক্তার তো দেখছে মাশাআল্লাহ, তো কি কইলো? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নী ফাআলুল লিমা উরিদ, ডাক্তার সাহেব আমারে বলছে, আবু বকর, আমি সেই মালিক যে মালিক যা ইচ্ছা তাই করতে পারে, আমি চাইলে হায়াত দেব, আমি চাইলে মৃত্যু দেব, ঘাবড়াইবার কিছু। কে সেই ডাক্তার? কে? এজন্য আল্লাহ বলছে, বান্দা সাধ্যের অতিরিক্ত আমি কিছু চাপিয়ে দেই নাই। দাঁড়াইয়া নামাজ পড়তে পারবে না তো বসে পড়ো, বসে পড়তে পারবে না তো শুয়ে পড়ো। আমি প্রত্যেক মাজুরি, প্রত্যেক অক্ষমতা, দুর্বলতার অবস্থার বিধান আলাদা আমার বন্ধুর মাধ্যমে বলে রাখছি। কথা বলে না? আছে কি না বলেন না কেন? তাহলে সমস্যা কোথায়? কি সমস্যা? কোনো সমস্যা না, তুমি পারবা বান্দা। এই জন্য নওজোয়ান সাথী, তুমি হিম্মত করো, এতদিন গুনাহ করতে পারছো, এবার ইনশাআল্লাহ তুমি নেকিও করতে পারবা ইনশাআল্লাহ। বলো নওজোয়ান ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স, হাত উঠাও, হাত উঠাও ভাই। 30 বছরের নিচে যাদের বয়স, হাত তোলো, বলো ইনশাআল্লাহ। বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ, নারী দেখবো না, হারাম ছবি দেখবো না, বলো না বাপ ইনশাআল্লাহ।
তোমরা পারবা ইনশাআল্লাহ। নওজোয়ান তোমরা পারবা। তোমরা হিম্মত করলে আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়বে। তোমরা হিম্মত করলে ইসরায়েলের কুত্তারা হেরে যাবে, ইসকনের গুন্ডারাও হেরে যাবে। মুসলমানের বাংলাদেশে ইমানের পতাকা উড়বেই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। দোস্ত মনে রাখো বাপ, আমার একটা শেষ কথা মনে রাখো, আর কোনোদিন যদি বলতে নাও পারি, আমি বলে গেলাম দোস্ত আমার, সারা পৃথিবীময় কালেমার পতাকা উড়বে, ইমাম মাহদি আসবে, দাজ্জাল বের হবে, আর আল্লাহ পাকের ফয়সালা এটা, রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী এটা, মাহদির বিজয় হবে। ঈসা নবী আসমান থেকে নামবে, দাজ্জালকে হত্যা করবে, ইহুদিদের শেষ ব্যক্তিটাকেও গাছের আড়াল থেকে, পাথরের আড়াল থেকে টাইনা বাইর করেও হত্যা করা হবে। মুসলমানের খেলাফত, ইমানের পতাকা সারা বিশ্বময় উড়বে। কিন্তু দেখার বিষয় হলো মালিক সেই কাফেলায় তোমাকে নিবে কিনা। আমি এটা প্রতিদিন বলি, আল্লাহ বলে দিছে বন্ধু, কালেমার দাওয়াত মক্কার জমিনে ঘুরে ঘুরে দেন, আর যে কয়জন ইসলামের জন্য, সাহাবী হওয়ার জন্য, বিশ্বময় ইমানের প্রচার প্রসারের জন্য লোক লাগবে, যে কয়জন, এটা আমি নিমু, আমনে দাওয়াত দেন। এই জন্য মালিক বলছে আবু বকর এদিকে, আবু জাহেল ওদিকে। বুঝেন না হিসাব? আল্লাহ বলছে ওমর এদার এদার এদিকে, আবু লাহাব সব ওদিকে। অত একই বংশের, আবু বকর যেই বংশের, আবু জাহেল ওই বংশের, নাকি কুরাইশ কিনা বলে? কুরাইশ। এই জন্য দোস্ত, ইসলামের বিজয়ের জন্য, হকের বিজয়ের জন্য, মাহাদির বিজয়ের জন্য যে পরিমাণ যুবক ইমানদার লাগবে মালিকের জন্য, আল্লাহ যে পরিমাণ যুবক নিবে সেটা তো তিনি নিবে নেই। দোয়া করো তোমারে যেন নেয়, নাই তো আল্লাহ নারাজ হইলে আল্লাহ বলে যাহ না ফরমান, তুই নারী দেখ, তুই ছবি দেখ, তুই চুলের ফ্যাশন করতে থেক, তুই উলঙ্গ ছবি দেখ, তুই আমারে বহুদিন হয় সেজদা দেস না ফরমান। আজকে 365 দিনে আমি কোনোদিন দেখি নাই তুই আমারে ফজরের নামাজের একদিন কোনোদিন সেজদা দিলি না। যা বেঈমান, তোরে আমি নেব না, যা ভাত খা, যা বেটা যা, খানা আমি জানোয়ারও খাওয়াই, বেটা যা খাগো। ঠিক আছে মাশাআল্লাহ, এইটা হইল গ্রামের মূল কথা, চাচার কলজার কথা। যে মালিক বলবে যা খাগোই, তুই হিসা দিয়ে হিট তোর কোয়ালে খা, তুই বাতে তো আর কিতা, ফাঙ্গাইসে তো আর কিতা, আর কিতা খাবি, তেলাফিয়েই তো, ফার্মের মুরগাই তো, খা বেটা খা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য ইনশাআল্লাহ আগামীর জন্য যুবক, ইমানের জন্য, ইসলামের জন্য তৈরি হও। বলো ইনশাআল্লাহ, বলো না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাদাইনা ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। এইবার আল্লাহ সান্ত্বনা দিছে, কোন বান্দা যদি আল্লাহ আচ্ছা ঠিক আছে মানমু, ঠিক মতো চলমু, আশা করি পারমু, বুঝলাম, কিন্তু কষ্ট মষ্ট করে যদি আমল করি, পরে নিয়ে আবার আখেরাতে কোনো হিসাব টিসাব ঠিক মতো না পাই, পরে নিয়ে কয় যে ওই দিন ছুটি আছিল, এদিন কারেন্ট আসিল না, এদিন কলম আসিল না, শেষেনি কোনো আটকায় বেজালে পড়ি। আল্লাহ বলছে না, ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, আমি আল্লাহ তাআলা এমন ফেরেশতা আমার কাছে ঠিক রেখেছি তোমার ডানে বামে, যে 24 ঘন্টা তোমার আমল নামা লিখতেছে। আর ওই ফেরেশতাই কুদরতি জবান দিয়ে আমি আল্লাহর হুকুমে সেদিন সত্য সত্য তোমার জিন্দেগির পাই পাই, বিন্দু বিন্দু আমলের বর্ণনা শোনাবে। ওহুম লা ইউজলামুন, এক বিন্দু জুলুম হবে না, না একটা নেকি কম দেওয়া হবে, না একটা শাস্তি বেশি লেখা হবে, গুনাহ বেশিও লেখা হবে না, নেকি কমও দেওয়া হবে না। তুমি ঘাবড়াইও না, আমি শতভাগ পূর্ণ দেব, শতভাগ হিসাব ক্লিয়ার পাইবা। এক সুতা আমি মালিকের কাছে, লা জুলমাল ইয়াউম, কোনো জুলুম হবে না। তা কি মজার সান্ত্বনা না? তাহলে আর ইনশাআল্লাহ চলেন হিম্মত করি, আল্লাহকে ডাকি, ইবাদত করি, আমল করি, নেক আমলে অভ্যস্ত হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। দোস্ত আমার, নওজোয়ান সাথী আমার, চোখ হেফাজত করো, নারী দেখো না, অস্থির ছবি দেখো না। বাপ, নারীর চাহিদা তোমার ঠিক আছে, এটা আল্লাহ দিছে তোমারে, এই চাহিদা পূরণের জন্য হালাল পবিত্র একজন স্ত্রী আল্লাহ মিলায় দিবে। মালিক যেটা দেবে ওতে শান্তি আছে, আর তুমি যেটা নিবা ওই ফাসাদ লাথি আছে। মনে রাখো আব্বা, 3 বছরের প্রেম, 7 বছরের ভালোবাসা,
এরপরে বেটি কবে একটু ঘুরে খারাপ চাই, একটু সেদিকে ফিরে দাঁড়াও। তো বেচারা তো ভালো মানুষ, ঘুরে দাঁড়াইছে, মনে করছে কোনো সারপ্রাইজ দিবে, ফাঁসাত একটা লাথি, ত্রাম করে একটা লাথি দিবে, যা হারাম থাকা। নাউজুবিল্লাহ। এজন্য কোনোভাবেই হারাম কোনো সম্পর্কে লিপ্ত না হয়ে আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করলে দুনিয়াও সুখ হবে, আখিরাতও সুখ হবে। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার জরুরত পূরণ করে দেন। যে মা বোনরা পর্দার আড়ালে ছিল আল্লাহ তাদেরকেও কবুল করেন। মা ফাতেমা রাবিয়া বসরিয়ার মতো আবেদা জাহেদা কবুল করেন। মাদ্রাসার জরুরত আল্লাহ পূরণ করে দেন। আরো ছাত্রী, আরো উস্তাদ, আরো শিক্ষিকা, মহল্লাবাসীর ভালোবাসা, দান, সহযোগিতা আল্লাহ কবুল করে নেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম يؤمنون والذين هم بربهم لا يشركون والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات قال صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 29 অক্টোবর 2025 রোজ বুধবার
কুমিল্লা জেলা 14 গ্রাম উপজেলাধীন মুন্সিরহাট দারুল আরকাম মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মোতাবাররাক 7ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, বিশেষ করে নওজোয়ান, প্রত্যেকে হাতে ধরা যতগুলো মোবাইল আছে এগুলা সব বন্ধ করতে হবে। মোবাইল হাতে ধরে একজনও উপরে নিচে ডানে বামে হুজুর পাবলিক কেউই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি স্পষ্ট নিষেধ করলাম, আমি পরিষ্কার নিষেধ করলাম। এরপরে যাকে দেখবো তারে ধমক দেব, লজ্জা পাইবা ভাই, উঠে যাইতে হবে। দয়া করে খামখেয়ালি করা যাবে না। আমি নিষেধ করলাম তো নিষেধ মানার মধ্যে বরকত হবে। কেন? মূলত আল্লাহর কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনতে হয়। কোরআনুল কারীমের মধ্যে একাধিকবার আল্লাহ কথাটা বলছেন যে আমার কথা মনোযোগ দিয়ে শোনো, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলেন যখন আমার কোরআন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। কি লাভ হবে তাতে? অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আর তাফসীরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর কথার উপরে আমল করার তৌফিক দিবে, যোগ্যতা দিবে। অর্থাৎ যদি কেউ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনে, আন্তরিকতা নিয়ে চুপ থেকে, তাহলে আল্লাহ তাআলা তাকে ওই কথার উপরে আমলের সুযোগ দেয়, তৌফিক দেয়। এমনি তো দোস্ত সকলেই আমরা কম বেশি শরীয়তের কথা, কোরআন সুন্নাহর কথা মুসলমান হিসাবে কম বেশি সবাই আমরা জানি। মোটামুটি একটা প্রাথমিক জ্ঞান আমাদের সবারই আছে, কিন্তু বিষয়টা হলো আমলের তৌফিক। এখানে মূল বিবেচ্য বিষয় হলো আমার জীবনে সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা। এর ভিত্তিতে হলো আখিরাত, এর ভিত্তিতে কবর হাসর। ধরে নেন, মনে করেন আজকে 10 বছর যাবত যেই লোক কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন কোন নাফরমানকেও যদি জিজ্ঞেস করেন যে ভাই বলো তো নামাজ কয় ওয়াক্ত, তো সেও বলবেই 5 ওয়াক্ত, অথচ সে কিন্তু কি করে না। তাহলে এটা হেও জান, এই জানাটুকু তো যথেষ্ট। আজকে 30 বছর ধরে যে সুদ খায় এমন একজন সুদখোর হারামখোরকেও জিজ্ঞেস করেন যে ভাই বলেন তো সুদ খাওয়া কি, তো সে কি বলবে? মুস্তাহাব। কি? তো এই কথাটা তো ও জানে। তাহলে এইটুকু জানা কি যথেষ্ট? বুট বাদামও খায়ও না ভাই, আমি অনুরোধ করছি। না দোস্ত, ফাজলামি করো না, তুমি চলে গেলে আমার কোনো আপত্তি নেই। আমি এটা কোনো নির্বাচনী জনসভা না, আমি ভোট চাইতে আসি না। চিল্লাও না, আস্তে, একদম চুপ, চিল্লাবা না, কোনো আওয়াজ করবা না, শুধু কথা শোনো। বিকট আওয়াজে ঠিক বলো কেন? তুমি একটা ঠিক কইলে আর বাহিরা আসে, এটা তো মস্কারি করলা। কোনো আবেগের দরকার না, তো শোনো, শুধু তোমার কথা তুমি শোনো, তোমার কোরআন তুমি শোনো, তোমার মালিকের কথা তুমি শোনো, তোমার জন্য তুমি শোনো, নিজের ভালোর জন্য শোনো। কারো জনপ্রিয়তা দিয়ে আখিরাতের বিবেচনায় কিচ্ছু আসে যায় না, এগুলো ধোঁকা। কসম খোদার, এগুলো ধোঁকা। দুনিয়াবি যাদের দুনিয়া দরকার তাদের জন্য পদ পদবি, জনপ্রিয়তা, সুনাম, সুখ্যাতি এগুলো তাদের দরকার। আখিরাতের জন্য এটার 2 পয়সার কোনো ভ্যালু নেই। আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজাব মাফ তো আমি এটা কিনব? বলেন কোন? আমাকে যদি 10 কোটি মানুষ চিনে, তাহলে আপনাদের কারো কবর রাজাব মাফ তো আপনারা আমার জনপ্রিয়তা দিয়ে আপনারা কিনবেন? আমারে চিনলে আপনার লাভ কি? আপনার লাফান কিনতেন, চিনে আমারে না। বলে
জন্য এগুলো আখিরাতের বিবেচনায় জনপ্রিয়তা দ্বারা বক্তারও কোনো ফায়দা নাই, শ্রোতারও কোনো ফায়দা, ইমামেরও না, মুসল্লিরও। বরং ঈমান আমলের ভিত্তিতে আমাদের উভয়ের লাভ। সেজদা দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। একটা একটা গুনাহ ছেড়ে দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। আল্লাহ পাকের এক এক হুকুমের গোলামি করলে আমারও লাভ, আপনাদেরও লাভ। ঈমান আমলের ভিত্তিতে ফায়দা। এই সস্তা জনপ্রিয়তা এগুলো ধোঁকা। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ। না না, মিথ্যা কথা, ধোঁকা এটা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।